নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশি এবং ধনু লগ্নের সাপেক্ষে বকরি শনি, যে 13ই জুলাই যে বকরি হয়েছেন শনি মহারাজ, সেই সাপেক্ষে ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষরা কি ফলাফল পাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, ভিডিওটা আমি খুব সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করব এবং পয়েন্ট ওয়াইজ বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা ফার্স্ট ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে আমি অনেকগুলো টেকনিক শেয়ার করেছি। তাহলে আপনাদের এখানে বুঝতে সুবিধা হবে। আমি একটা ছকের মাধ্যমে আপনাদের পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে বলবো আপনাদের কি ফল প্রাপ্তি হবে। যে 138 দিন 28শে নভেম্বর পর্যন্ত যে শনি মহারাজ যে থাকবেন, যে বকরি, সেটা কি ফল প্রাপ্তি হবে সেই বিষয় এখন আপনাদের বুঝিয়ে বলবো। আসুন তাহলে শুরু করা যাক। আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব পয়েন্ট ওয়াইজ। আশা করি বোঝার চেষ্টা করবেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। কেমন? দেখুন, এই ভিডিওটা ধনু রাশি যে সমস্ত ব্যক্তিরা তাদের জন্য প্রযোজ্য, ধনু লগ্নের জন্য প্রযোজ্য, ধনু আরুধা লগ্নের জন্য প্রযোজ্য। যদি আপনার ধনু রাশি হয়, এই ভিডিওটা আপনার জন্য। যদি লগ্ন অন্য হয়, তাহলে অন্য একটা লগ্ন, যে লগ্ন আপনার সেই লগ্নের ফলাফল দেখতে হবে। আপনার যদি ধনু আরুধা লগ্ন হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি আপনার আরুধা লগ্ন জানেন কোনটা, সেই বিষয়ে ফলাফল অবশ্যই আপনাকে দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, স্যাটার্ন এইখানে অবস্থান করছে মীন রাশিতে। ঠিক আছে? মীন রাশিতে স্যাটার্ন বর্তমানে রেট্রো। হ্যাঁ, বর্তমানে রেট্রো আছে। স্যাটার্ন কিন্তু আহ বক্রী হবে, মহাবক্রী হয়ে কুম্ভ রাশিতে যাবে না। স্যাটার্ন এখানে 0 ডিগ্রিতে থেমে যাবে। কেমন? ঠিক আছে। দেখুন, প্রত্যেকটা গ্রহ তার রাশির কারকতা অনুযায়ী ফল দেয়। প্রত্যেকটা রাশির ধর্ম আছে। মীন রাশির কি ধর্ম? মীন রাশি হচ্ছে ডুয়েলিটি নির্দেশ করে। মীন রাশি জলীয় রাশি, ইমোশনকে নির্দেশ করে। মীন রাশি মোক্ষের রাশি, ধর্মের রাশি, কালপুরুষ কুণ্ডলীর 12তম রাশি, শেষ রাশি। তার মানে শনি 30 বছর পরে এই জায়গাটা এসছে। ঠিক না? তারপরে শনি নিউ জার্নিং মেষ থেকে শুরু হবে। মানে 30 বছর যে আপনি যে কর্ম করেছেন, সেই ফলাফলটা ওপর শনি এখানে জাজমেন্ট করবে। আর রেট্রো শনি, যখনই শনি বক্রি হয়, তখনই পেন্ডিং ফলগুলো যে আছে, পেন্ডিং কর্মা যেগুলো সলভ হয়নি, সেগুলো রিসলভ করবে শনি। এবং আপনার পূর্বজন্মে পাপ এবং পুণ্যের ফল আপনি পেতে চলছেন। ক্লিয়ার হয়েছে? এবার মীন রাশি এক্সিট কে নির্দেশ করে। মীন রাশিতে বাইরে, মীন রাশি হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকা। এবার শনি, দেখুন, শনি রেট্রো হলে, হ্যাঁ, সবার না কাজের চাপ প্রচুর বেড়ে যায়। শনি রেট্রো যখনই হয় না, ছোট থেকে ছোট কাজ করতে হয়। হ্যাঁ, যারা অফিসে কাজ করছেন দেখবেন যে এমন কাজ আপনার হয়তো যোগ্যতার নিচে কাজ, হ্যাঁ, ঠিক আছে, সেই কাজও আপনাকে করতে হলো। কিংবা কাজের বোঝা চেপে গেল, বস পরিবর্তন হলো, আহ নতুন এমপ্লয়ি এলো, সার্ভেন্ট চেঞ্জ হলো, ব্যবসাতেও প্রচুর কাজ বেড়ে যাবে। ছোট থেকে ছোট কাজ খুব, মানে নিখুঁত ভাবে করতে হচ্ছে আপনাকে। ঘরের কাজও দেখা গেল করতে হলো। আর শনি জুতো নির্দেশ করে। হ্যাঁ, জুতো দেখলেন এই সময় ডাবল পেয়ার জুতো কিনলেন, ঠিক আছে, একটা একটা আবার পরিবর্তন করলেন জুতো, জুতো ম্যাচিং হলো না, জুতো ছিঁড়ে গেল। শনি আবার পায়ে ব্যথা এগুলো নির্দেশ করে, হাঁটু জয়েন্ট ব্যথা নির্দেশ করে। হ্যাঁ, জয়েন্ট নির্দেশ করে, এগুলোতে পেন হতে পারে, পায়ের পাতার প্রবলেম হতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ। এইবার একটা কথা, রেট্রো শনি, সবার একটা কথা হচ্ছে, রেট্রো শনি কি সবাইকে সমানভাবে ফল দেবে? যাদের শনি দশা এবং অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা, তাদের বেশি ফল দেবে। যাদের ব্যক্তিগত জন্মছকে শনি রেট্রো বকরি, তাদের বেশি ফল দেবে। আর এই পৃথিবীতে সমস্ত জীবকুল, মানুষ, প্রাণী, গাছ, উদ্ভিদ, পাহাড়, পর্বত, আমরা সবাই এই 9টি গ্রহের আন্ডারে, কেউ এই গ্রহের বাইরে নয়। সুতরাং সবাই ফল পাবো কম বেশি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওর জন্য বলছি প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তাহলে কি হলো, পয়েন্ট হলো, বক্রী শনি প্রচন্ড পরিমাণে আপনাদের কাজের চাপ বাড়িয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? দেখুন, আরেকটা বিষয়, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের ওপর এই ফলাফল কিন্তু অনেক নির্ভর করবে। ফলাফল পুরো পাল্টে যেতে পারে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশা। কেউ যদি বলে যে আমার রাশিফল 100% মেলে, ও ভুলভাল কথা। হয়তো একদিন মিলে গেছে, তাই এরকম হয় না কম। ঠিক না? আর আমি বুঝিয়ে বলি কেন, আপনারা সবাই বোঝেন, সবকিছুই বোঝেন।
হ্যাঁ, আশা করি পয়েন্ট ওয়াইজ আপনাদের বোঝাতে পারবো। সেই জন্য আমি এইভাবে স্কেচ করে করার চেষ্টা করছি। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, 4th হাউসে স্যাটার্ন রেট্রো রয়েছে, চতুর্থ ঘর না, চন্দ্র থেকে চতুর্থ ঘর, লগ্ন থেকে চতুর্থ ঘর, আরুদা লগ্ন থেকে চতুর্থ ঘর। 4th হাউস কি? বাড়ি, গৃহ, তাই না? জমি জমা, মা, আমাদের বাসস্থান। তাহলে শনি এখানে থেকে কি করবে? আপনাদের রেসপন্সিবিলিটি বাড়াবে, বাড়ির সম্পর্কে রেসপন্সিবিলিটি বাড়াবে, আপনার মায়ের উপর দায়িত্ব পরিবর্তন, উম, দায়িত্ববোধ বেড়ে যাবে, ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি বাড়াবে। আপনার বাড়ির যে গৃহ সেই সম্পর্কে আপনি ভাববেন রিনোভেশন করি কিংবা বাসস্থান চেঞ্জ করি। ঠিক আছে, এই দায়িত্ববোধ গুলো ইয়ে করবে। আর দেখুন শনি না, চতুর্থে শনি, দেখুন চতুর্থে শনি আপনারা বলবেন যে কন্টক শনি, চতুর্থে গেলে ধনু রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে কন্টক শনি না, রাশি থেকে চতুর্থে গেছে কন্টক শনি। ঠিক আছে, কন্টক শনি কি? এইটা না আমাদের মন, চতুর্থ ঘর আমাদের মন এবং সুখকে নির্দেশ করে। আর এইখানে এটা শনি না চতুর্থ ঘরে এলে আপনারা যে কমফোর্ট ভাবে এতদিন, শনি যখন গিয়েছিল কুম্ভ রাশিতে খুব কমফোর্ট বিলং করেছেন, হ্যাঁ, লাক্সারি বিলং করেছেন, কাজপত্র ঠিক ছিল, শনি চতুর্থে এসে না আপনাকে একটু অস্থির করে তুলবে। ঠিক আছে, কারণ জলীয় রাশি, ইমোশনাল লেভেল বাড়াবে। শনি বলবে কি, আবার আবার চলো কাজ শুরু করো, নতুন করে কাজ শুরু করো, এটাই। এবার শনি রেট্রো হলে আপনার বাসস্থান সম্পর্কে কেয়ার নিতে হবে, বাসস্থানের দিকে ধ্যান দিতে হবে, আপনার মায়ের উপর দায়িত্ববোধ হবে, বাসস্থান পরিবর্তন হতে পারে, লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, আর কাজের প্রচুর দায়িত্ব হবে। হ্যাঁ, দেখুন প্রচুর পয়েন্ট আছে, আমি ধীরে ধীরে সব পয়েন্ট গুলো করবো, এক একটা করে ধরি। ঠিক আছে, তার মানে আপনার এই এই খেলাগুলো খেলবে চতুর্থ থেকে। ঠিক আছে, এইবার চতুর্থ থেকে শনি কোথায় দৃষ্টি দিচ্ছে? 5, 6, 6 হাউসে দৃষ্টি দিচ্ছে। আপনি যদি এতদিন শরীরে কোনো রোগ আছে ধরুন আপনার, ঠিক আছে, রোগ নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, না ছেড়ে দাও, ডাক্তারের কাছে যাবো না, ইয়ে করবো না, হ্যান করবো না, ত্যান করবো না, হবে না। ঠিক আছে, শনি আপনাকে ডাক্তারের কাছে পাঠাবে, সেই রোগটা বেশি হতে পারে, যাও তুমি যাও, রোগটা সারিয়ে নাও। ক্লিয়ার হলো? আপনি যদি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আপনার দায়িত্ববোধ প্রচন্ড পরিমাণে বেরিয়ে যাবে। আপনি যদি চাকরির ক্ষেত্রে ফাঁকি দিয়ে এসছে, যদি ফাঁকি না দেন কোনো কিছু বড় ব্যাপার না, হ্যাঁ, ফাঁকি দিয়ে এসছে কিংবা একটু শর্ট টাইম কাজ করেছে, আপনার ওপর কাজের প্রেশার প্রচন্ড পরিমাণে আসবে। আর যদি সবকিছু ঠিকঠাক, হ্যাঁ, এখন যদি আপনি ধরুন 13ই জুলাই, দেখুন 13ই জুলাই শনি রেট্রো হয়েছে, হ্যাঁ, 13ই জুলাইয়ের আগে মানে 29শে মার্চ থেকে 13ই জুলাইয়ের মধ্যে যদি ধরুন আপনি পারছিলেন না অফিসে থাকতে, মানে বসের চাপ, হ্যান চাপ, আপনি চাইছিলেন একটা চাকরি চেঞ্জ করতে, এই সময় চেঞ্জ করতে, হ্যাঁ, শনি কিন্তু আপনাকে কাজটা চেঞ্জ করাবে, ভালো কাজেই নিয়ে যাবে। বক্রী শনি মানে খারাপ কিছু তা নয়। ঠিক আছে, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থা নির্ভর করবে, এটা করবে। এবার কি, ধরুন কোনো পুরনো শত্রুতা আপনার সামনে অ্যাপেয়ার হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, চলে এলো, সামনে চলে এলো পুরনো শত্রুতা, হ্যাঁ, বেরিয়ে এলো। সুতরাং কর্মক্ষেত্রে কনফ্লিক্টে জড়াবেন না, আর কারোর সাথে অত লড়াই ঝগড়া এই 138 দিনের জন্য করলেন না। আপনি ধরুন কোনো শত্রু, সে আহ, আপনি তার ক্ষতি করেছেন, তার জন্য সে শত্রু হয়েছে, সে কিন্তু এখন আবার অ্যাপেয়ার হবে, আপনার সামনে চলে আসবে। হ্যাঁ, ভাই তুই এটা ঠিক করিস না, হ্যান করিস না, আপনার উপর চাপ দেবে। পুরনো যদি লিগাল ইস্যু যেগুলো শর্ট আউট হয়নি, সেগুলো শর্ট আউট হওয়ার চান্স আছে, যেগুলো আপনি এতদিন অ্যাভয়েড করে এসেছেন সেগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে। আবার এটা একটা লোনেরও ঘর। ঠিক আছে, কোথাও যদি উল্টোপাল্টা কিছু করে থাকেন, এবার লোন রিকভারি এজেন্টরা বাড়িতে আসবে। ঠিক আছে, আসতে পারে। এবার এবার হচ্ছে আবার দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, পাননি, এবার পেতে পারে। ঠিক আছে, জব চেঞ্জের সুযোগ রয়েছে 6 হাউস। তো হেলথের দিক দিয়ে একটুখানি আপনাকে কনসাস হতে হবে, যারা জব চেঞ্জ করতে চাইছে তারা জব চেঞ্জ করতে পারে। ওকে, এবার শনি আপনার কোন ঘরে দৃষ্টি দিচ্ছে? এইখানে দৃষ্টি দিচ্ছে, মানে দশম ঘর। দশম ঘরে শনির দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি। শনি কন্যা রাশিতে দৃষ্টি দিয়েছে। সুতরাং আপনার কর্মক্ষেত্রে মেজর চেঞ্জ হতে পারে, কর্মক্ষেত্রে কাজের প্রচুর চাপ বাড়তে পারে। এইসব ছোটখাটো ইস্যুগুলো রয়েছে কর্মক্ষেত্রে। আবার কর্মক্ষেত্রে যদি আপনি একটু আগে বললাম, কর্মক্ষেত্র মানে দেখুন কর্মক্ষেত্রের পরিবেশ, হ্যাঁ, ধরুন নতুন কর্মপ্রাপ্তি একদম অবশ্যম্ভাবী হবে। নতুন কর্মপ্রাপ্তি যদি আপনার জন্মছকে গ্রহের অবস্থান নির্দেশ করে, বক্রী শনি করিয়ে দেবে, নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দেবে। এগুলো সব বিষয় রয়েছে। তাছাড়া আরেকটা বিষয় রয়েছে যে আপনার জবের, মানে আপনি যে চাকরি করছেন তার প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ব্যবসার প্যাটার্ন চেঞ্জ হতে পারে, আইটেম চেঞ্জ হতে পারে, প্রচুর কাজের প্রেশার আপনার এলো।
এরকমও হতে পারে। এবার শনি আপনার লগ্নতে দশম দৃষ্টি দিয়েছে হ্যাঁ, আবার জুপিটারও এখানে বসে আছে কিন্তু, ঠিক আছে। আমি, এটা তো বক্রী শনি নিয়ে শুধু গ্রহ আলোচনা, জুপিটারও দৃষ্টি মানে হচ্ছে আপনার লগ্ন ঘরও একদম ডাবল ট্রানজিট রয়েছে। আপনার পার্সোনালিটির মধ্যে বীভৎস পরিবর্তন হলো, মেজাজ চেঞ্জ হয়ে গেল, আপনার আপনার ইমেজ চেঞ্জ করিয়ে দিল। ক্লিয়ার? আপনি যদি বিদেশে থাকেন আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিল, এরকমও হতে পারে। ঠিক আছে, আপনি দেশে চলে এলেন, হ্যাঁ, কিংবা আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে গেলেন, এটা সম্ভব। ঠিক আছে। এইবার দেখুন, এবার পরের প্রশ্নটা, এবার এটা আশা করি বুঝে আছেন। তবে শরীরের দিক থেকে অবশ্যই যত্ন নেবেন, আর মন মানসিকতা একটু ঠিকঠাক থাকবেন। আর কণ্টক শনি করে লাফাবেন না, ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ছাড়া কণ্টক শনি বিচার করা যায় না। ঠিক আছে। এরকমও দেখেছি আমি, সাড়ে সাতিতে প্রচুর রাইস, কণ্টক শনিতে হেভি রাইস করেছে। আবার দেখা গেল যে এমনিতে শনি সাড়ে সাথে সাড়ে সাথে কিছু হয় না, একদম ফলাফল ফল ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এটা অনেক কিছু মেজারমেন্ট ব্যাপার আছে। এবার বকরি শনি কি করবে? বকরি শনি কুম্ভ রাশির ফল দেবে। এটা আবার কি কথা? আমি আগের ভিডিওতে বলেছি, তাই না? বকরি শনি কুম্ভ রাশির ফল দেবে। ঠিক আছে, কুম্ভ রাশিতে 29শে মার্চ 2025, মানে 2.5 বছর ছিল না কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে থাকাকালীন যে ফলটা বাকি আছে সেই ফলটাই দেবে। ধরুন শনি আপনার তৃতীয় ছিল, এখানে আপনার ভালো গ্রহ অবস্থান করছিল, আছে, কিংবা ছাড়ুন সেটা। 2.5 বছর এখানে এখানে শনি মানে ভালো অবস্থানে ছিল, আপনি সেই 2.5 বছর 29শে মার্চের পর সেই ফলাফলটা পাননি। ঠিক না? মিস হয়ে গেছে, কোনো জব অপরচুনিটি আপনার হাত থেকে বেরিয়ে গেছে। ঠিক না? কোনো যোগাযোগের মাধ্যম হতে হতে কেটে গেছে। এই বক্রী শনি এসে, ঠিক আছে, আপনাকে সেই শুভ ফলটা দেবে। দেবে, 100% দেবে। ঠিক আছে, যে জবটা আপনি খুঁজছিলেন কিংবা নতুন জব অপরচুনিটি, সেইগুলো আবার সুযোগ আপনাকে তৈরি করে দেবে। দেখুন, একটা কথা আছে, হ্যাঁ, আমাদের জীবনে না মাঝে মাঝে কিছু ব্লেম লাগে। আমরা কিছু দোষ করি না, কিন্তু দোষী সাব্যস্ত হই, হই না? ঠিক না? আবার যারা দোষী কিছু ব্লেম করে গেল, তারা কিন্তু কায়দা করে বেরিয়ে গেল। এরকম হয় না? জীবনে তো হয়। হ্যাঁ, এইখানে যদি আপনার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে, আপনি যদি কোনো কিছু ব্লেম করেননি, কোনো কিছু ঘটনা ঘটেনি, ঠিক আছে, হ্যাঁ, আপনাকে অফিসে বলুন কিংবা সামাজিক ক্ষেত্রে বলুন নিচু শিকার হতে হয়েছে, এইখানে এসে শুনি সবাইকে বুঝিয়ে দেবে। গ্রহরা কাউকে ছাড়ে না। ঠিক আছে, সবাইকে এসে বুঝিয়ে দেবে, না এই ছেলেটা নির্দোষ ছিল, আসল দোষী এই ছিল। ঠিক আছে, কিংবা এই দোষ করেছে, এটা আইডেন্টিফাই করিয়ে দেবে শনি। ঠিক আছে, তার মানে 2.5 বছর যে কাজটা শনির বাকি আছে, সেই কাজটাই কিন্তু শনি করবে। ক্লিয়ার হয়েছে? ওকে। হুম। এই একটা স্টেপ। এইবার ধরুন ব্যক্তিগত জন্মছকে আপনার কুম্ভ রাশিতে ভালো গ্রহ বসে আছে, মিথুন রাশিতে শুভ গ্রহ বসে রয়েছে, কন্যা রাশিতে শুভ গ্রহ বসে রয়েছে, তুলা রাশিতে শুভ গ্রহ বসে রয়েছে, লগ্নে আপনার শুভ গ্রহ বসে রয়েছে, মানে ভালো বেনিফিক গ্রহ, ম্যালেফিক নয়। হ্যাঁ, কোনো গ্রহ খারাপ না, আমি ওর জন্য ম্যালেফিক বললাম। তো তাহলে আপনার কিন্তু বক্রী শনি দুর্ধর্ষ রেজাল্ট দেবে, দুর্ধর্ষ রেজাল্ট। ঠিক আছে। আর যদি এখানে কোনো খারাপ গ্রহ বসে থাকে, ধরুন সাপোজ এখানে ধরুন নেগেটিভ গ্রহের মধ্যে কেতু বসে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, কেতু তো ডিট্যাচমেন্ট দেয়। ধরুন আপনি যে শনির যে তৃতীয় থাকা কুম্ভ রাশিতে থাকাকালীন আপনি ভালো ফল পাননি, আপনার জব ডিট্যাচমেন্ট হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, মাথা হয়েছে, মুন্ডু হয়েছে, সব হয়েছে, ডাউনফল হয়েছে। শনি কি এসে আবার আগের মতো অবস্থান সৃষ্টি করবে না? এইবার কেতু কি কাজ করবে? কেতু ডিট্যাচমেন্টের কাজ করবে না। কেতু আপনাকে, কেতু মানে কি? উচ্চতা, হাই হিল। ঠিক আছে, কেতু মানে উঁচু, উঁচু। ঠিক আছে, আপনাকে রাইজ করাবে, নেম ফেম দেবে, এই কেতুই দেবে, নেম ফেম। আপনি এই সময় কেদারনাথ অমরনাথে ঘুরতে যেতে পারেন, পাহাড়ের কোনো চটিতে ঘুরতে যেতে পারেন, কিংবা আমাদের ইন্ডিয়ার কোনো দেশের কর্নারে রামেশ্বরম এরকম দেশের কোনো কর্নার, কিন্তু কর্নার সাইড নির্দেশ করে, সেই কর্নারে আপনি ভিজিট করতে পারেন। কিন্তু আপনাকে উচ্চ পদে আসীন করবে, আপনার সম্মান বাড়াবে। ক্লিয়ার? এবার ধরুন আপনার এখানে জুপিটার ছিল তৃতীয় থাকাকালীন, আপনাকে সেইভাবে শুভ ফল দিতে পারেনি। এইবার এই বক্রী শনি এসে কিন্তু শুভ ফল আপনাকে অবশ্যই দেবে, 100% শুভ ফল দেবে। ঠিক আছে, যেটা বাকি আছে সেটা নিশ্চয়ই দেবে। ধরুন আম, এখানে মার্স বসেছিল, কথা কথা, হ্যাঁ, ম্যালেফিক গ্রহ। আপনি, আপনার কোনো কিছু হয়নি সেইভাবে, হ্যাঁ, আপনি টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে, মার্সের এনার্জিতে আপনি কাজ করেছেন, আপনার কিছু হয়নি। আপনি কি করেছেন? সেই সুযোগে নিয়ে অন্যের সঙ্গে ঝগড়া করেছেন, বিবাদ করেছেন, হ্যান করেছেন। ভালো ইয়ে ছিল, আপনি নিজেকে, মানে আমরা কি করি, আমাদের যখন ভালো সময় যায় আমরা তোয়াক্কা করি না। ঠিক না? হ্যাঁ, শনি এসে কিন্তু
সেই পানিশমেন্টটা আপনাকে দেবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবং আপনার তৃতীয় ঘর ভাই ভাই বোনদের সম্পর্কীয় রেসপন্সিবিলিটি আপনাকে শেখাবে। ঠিক আছে, যে শর্ট ডিস্টেন্স গুলো যে কমিউনিকেশন গুলো ব্রেকআপ হয়ে গেছিল, তৃতীয় ঘরে যেটা পাওয়ার কথা, যেটা পাননি, সেটা শুনে অবশ্যই দেবে। এবার আরেকটা টপিকে চলে যায়, এই হলো একটা ইয়ে এবার আরেকটা টপিকে চলে যায়, শুনি ওখান থেকে কি ফল দেবে। হ্যাঁ, আশা করি আমি তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি, আপনাদের সময় খুব মূল্যবান আমি জানি, কিন্তু যতটা দরকার ততটুকুন তো বলতে হবে। আর ঠিক না, না হলে তো চলবে না। নাহলে আপনারা বুঝবেন কি করে, কিছুটা তো মেলাতে হবে রে ভাই। নাহলে ভিডিও করার মানে কি, আপনাদের দেখার মানে কি? এবার শনিকে আমরা কন্যাতে ধরবো। এখন আপনাদের মনে প্রশ্ন আছে, কন্যাতে কেন ধরবো? প্রথম ভিডিওটা দেখতে হবে। কারণ 13ই জুলাই শনি রেট্রো হয়েছে 9টা 16 মিনিট, তখন শনি মহারাজ কন্যা নবাংশে ছিল। কন্যা নবাংশে ছিল, ওর জন্য শনিকে আমরা এখান থেকে ধরতে হবে। শনিকে, শনি ফল এখান থেকে দেবে, এখান থেকেও দেবে, এখান থেকেও ফল দেবে। দেখুন এই টেকনিকটা অনেক কষ্টে আমার গুরুজিরা শিখিয়েছে, আর এটা না একদম 100% মিলে যায়। হ্যাঁ, এই টেকনিকটা আমি দেখেছি। এই জন্য এবার শনি এইখান থেকে ফল দেবে। ঠিক আছে, এইখান থেকে ফল দেবে। ঠিক আছে, এবার শনি দৃষ্টি এখান থেকে কম্প্রোমাইজ হবে, এখান থেকেও হচ্ছে, হবে, এখান থেকেও দেখতে হবে শনির দৃষ্টি। ঠিক আছে, শনি এখানে বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে, আপনার দ্বাদশ ঘরে। শনি কোথায় দেবে? আপনার চতুর্থ সপ্তম দৃষ্টি দেবে, আর চতুর্থ আর কি দেবে? সপ্তমে দৃষ্টি দেবে। এখান থেকে কি ফলাফল হবে? কর্মক্ষেত্রে প্রাপ্তি। সেই দশম ঘরে শনি বসে রয়েছে, কর্মক্ষেত্রে প্রাপ্তি একদম 100%। ঠিক আছে, লোকেশন চেঞ্জ হতে পারে, জব চেঞ্জ হতে পারে, আপনাকে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে পাঠাতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে সাউথ। হ্যাঁ, শনি হচ্ছে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট ডাইরেকশনে যেতে হতে পারে। আপনাকে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, ফরেন ট্রাভেল হতে পারে। ক্লিয়ার? ফরেন ট্রাভেল, যারা দীর্ঘদিন ধরে চাচ্ছিলেন যে ফরেন যাবেন, সে ফরেন ট্রাভেল হতে পারে। আপনি বলবেন দু রকম কথা দাদা, এখানে দৃষ্টি দিচ্ছিল তখন বললেন দেশে, যারা বিদেশ আছে দেশে বাই ফিরতে পারো, কিংবা ওই দেশ থেকে অন্য দেশে যেতে পারো। কিন্তু যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, ফরেন ট্রাভেল দেবে অবশ্যই। থার্ড হাউস কি? ডকুমেন্ট নির্দেশ করে, ডকুমেন্ট রিলেটেড কোনো ইস্যু তৈরি করে। ক্লিয়ার হয়েছে? তার মধ্যে বুথ রেট্রো আছে, তবে বেশি দিনের জন্য না। ডকুমেন্ট রিলেটেড রিলেটেড ইস্যু তৈরি হবে, ডকুমেন্ট গুলো কিন্তু দেখতে হবে, ভিসার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার পঞ্চম ঘরে ধরি, এটা লগ্ন। পঞ্চম ঘরে রিলেশনশিপ, ঠিক আছে, চলো ওকে, রিলেশনশিপের জন্য ঠিক আছে বকরি শনি। যদি পুরোনো কোর্ট কেস থাকে, ঠিকভাবে যদি হ্যান্ডেল করতে পারেন, এখান থেকে আমি ধরছি, তাহলে কিন্তু বেরিয়ে যাবে না। হ্যাঁ, কোর্ট কেসের জন্য ঠিক রয়েছে। ঠিক আছে, লট অফ শনি এইখানে দৃষ্টি দিচ্ছে, দশম দৃষ্টি সেভেন্থ হাউসে। লট অফ গুড ইভেন্ট হবে আপনার সেভেন্থ হাউস রিগার্ডিং। ঠিক আছে, আপনার কিন্তু ভালো ইভেন্ট হবে সেভেন্থ হাউস রিগার্ডিং। সেভেন্থ হাউস কি? বিজনেস। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিজনেস, ম্যারিড লাইফও ধরা যায়। ঠিক আছে, হ্যাঁ, সেভেন্থ হাউস রিলেটেড। আবার সেভেন্থ হাউস না লং ডিস্টেন্স ট্রাভেলকেও নির্দেশ করে, ম্যারিড লাইফও আছে, লং ডিস্টেন্স ট্রাভেলকেও নির্দেশ করে, বিজনেস পার্টনারকে নির্দেশ করে। সেভেন্থ হাউস রিলেটেড শনি এখানে কিন্তু ভালো ফল দেবে। তাছাড়াও আপনার জুপিটার তো বসেই রয়েছে, কিন্তু শ্বশুর বাড়ি রিলেটেড প্রবলেম হবে। ক্লিয়ার? এই দিকটা কিন্তু আপনাকে দেখতে হবে, শ্বশুর বাড়ি রিলেটেড কিন্তু প্রবলেম হবে আপনার। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু দেখতে হবে, আপনাকে একটু মেনটেন করতে হবে। আর কি করতে, আর কি হবে আপনার? এখানে আগলা দিচ্ছে শুনি, হ্যাঁ, আগলা দিচ্ছে। হ্যাঁ, আপনার সোশ্যাল সার্কেলের সঙ্গে ডিটাচমেন্ট হতে পারে। বর্তমান যে সোশ্যাল সার্কেল রয়েছে, সেটা কিন্তু ডিটাচমেন্ট হতে পারে। মানে আমাদের সমাজে যে বন্ধু বান্ধব রয়েছে, তার সঙ্গে যে সোশ্যাল সার্কেল রয়েছে, সেখান থেকে ডিটাচমেন্ট হতে পারে। মায়ের ব্যাপারে যত্ন নিতে হবে, বাবার ব্যাপারেও যত্ন নিতে হবে। ঠিক আছে? আর প্রজননের জন্য যারা সন্তান চাইছে, তাদের জন্য কিন্তু নট এ গুড টাইম। আমি বলবো বেবি কনসেপ্ট করার জন্য বা প্রজননের জন্য এটা কিন্তু ভালো সময় নয়। ঠিক আছে, আর এডুকেশনের দিক দিয়ে, মোটের দিক দিয়ে শুভ যাবে। হ্যাঁ, কিন্তু প্রজননের জন্য খুব একটা ভালো টাইম নয়। ক্লিয়ার হয়েছে? এবার দেখুন, যদি আপনার কন্যা রাশিতে B1 চার্টে, হ্যাঁ, লগ্ন চার্টে, মানে যদি শুভ গ্রহ বসে থাকে, ভালো রেজাল্ট পাবেন, দুর্ধর্ষ রেজাল্ট পাবেন। এই বকরি শনি আপনাকে একদম ফাটিয়ে দেবে। যদি D9 চার্টে
কন্যাতে খারাপ গ্রহ বসে থাকে, আপনার কপালে দুঃখ হয়েছে। যদি D9 এর লগ্ন থেকে কন্যা রাশি 6, 8, 12-তে পড়ে, তাহলে কিন্তু খারাপ রেজাল্ট আছে। ঠিক আছে? আর যদি 6, 8, 12-তে পড়ে শুভ গ্রহ বসে থাকে, তাহলে আপনার জন্য ভালো আছে। কেমন? আশা করি আমি সংক্ষেপে বোঝাতে পেরেছি বকরি শনির ফলাফল কি আপনারা পেতে চলছেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।